শ্রাবণ মাসের প্রথম শনিবার আজকে। এখন দেখছি যে শ্রাবণ মাস পড়লেই বাজারে কত সবুজ সবুজ চুড়ি বিক্রি হয়। যাই হোক, আমি বা বাদ যাই কেন, তো আমিও শ্রাবণ মাসে কতগুলো সবুজ গাছের চুড়ি পরেই ফেললাম। আর এখন যাচ্ছি বড় বাবার মন্দিরে বড় ঠাকুরের পুজো দিতে। এই হার কানের দুল একটাও কিন্তু সোনার নয়, কারণ মন্দিরে তো প্রচুর ভিড় হয়, তাই এইগুলো কিন্তু সবটাই ইমিটেশনের। আর এখন আমি শাড়ি পরেই ফেলেছি, এবার শুধু চুলটা বাঁধার পালা। ফাইনালি আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি। তো চলো এবার মন্দির দিকে যাওয়া যাক। আর এখানে দেখো আমি 5 রকমের ফল, ধূপ, মোমবাতি আর কিছুটা অল্প করে সিন্নিও করে নিয়েছি। আর নিয়েছি বাতাসা, আর কিছুটা অল্প করে গাছের ফুলও রয়েছে। ফুলের মালাটা আর ঘর চেলি কাপড় এগুলি শুধু বাকি আছে। যাবার পথে বড় বাবার জন্য এইগুলো দোকান থেকে নিয়ে নেব। মন্দিরে এসে গেছি আর আমি এখানে ঘটও বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে যে বড় মোমবাতিটা জ্বলছে, ক্যামেরা যে দেখতে পাচ্ছ বড় মোমবাতিটা, এটা কিন্তু আমি জ্বালিয়েছি। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম শনিবার, তো মন্দিরে প্রচুর 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 ভিড় হয়েছে। আর আমি এসেছিও বেলার দিকে, যখন হোম হয় সেই সময়টা এসেছি। তো সেই সময়টা তো আরও ভীষণ ভীষণ ভিড় হয়। তো দেখো আজকে প্রচুর ভিড়, শুধু লোকের মাথা। 8 থেকে 80 সবাই কিন্তু মন্দির প্রাঙ্গণে বাবার পুজো দিতে এসেছে। এত ভিড়, তো আমি বিশেষ করে কোনো কিছু দেখাবার আমি সুযোগ পাইনি। তো যতটুকু পেরেছি তা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর এখন দেখো পুজো শুরু হয়ে গেছে। অনেকক্ষণ পর আমি একটু নিজের ভিডিও করছি। বড় বাবার পুজো হওয়ার পর এখন চলছে হোম পর্ব। পুজো টুজো দিয়ে সিন্নির প্রসাদ খেয়ে চরণামৃত খেয়ে এখন আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার চান করতে হয়েছে, কারণ বড় বাবার পুজো করার পরে ওই এক কাপড়ে পরে ঢুকতে নেই, জামাকাপড় ছেড়ে স্নান করতে হয়, আবার জামাকাপড়টা ধুয়ে দিতে হয়। তো যা নিয়ম তাই করেছি। এখন কি বলো তো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো এখন নিরিবিলি নিরালায় বসে পেয়ারা চিবাচ্ছি। পেয়ারাটা কিন্তু আমাদের গাছের পেয়ারা, আর পেয়ারাটা বেশ ভালো সুন্দর খেতে, মচমচে ডাঁসা পেয়ারা। নিজের গাছের পেয়ারার স্বাদই আলাদা হয়। তবে পেয়ারাটা কিন্তু গাছ থেকে পেরেই আমি খাচ্ছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, আমার একদম মনে ছিল না। তো নেক্সট টাইম যখন আবার গাছ থেকে যখন পেয়ারা পেরে খাবো, তখন অবশ্যই ভিডিও করব। আর এটা হচ্ছে আমাদের দোতলার ওপরের বারান্দা। এই বারান্দাটায় প্রায় সময় আমি এসে বসে থাকি। যখন সময় কাটে না, তখন এখানে বসে বসে রাস্তা দিয়ে লোক দেখি।
একটা কথা কি জানো তো বন্ধুরা, যতই পুজো করো, যতই নিরামিষ খাও, আর যতই গঙ্গায় গিয়ে স্নান করো, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। যার যেমন কর্ম তার তেমনই ফল। তবু আমরা পুজো করি, আমরা ঈশ্বর মানি, আমরা মন্দিরে যাই, আমরা গঙ্গায় স্নান করি, এটা কিন্তু ভক্তি। ভক্তি আলাদা আর কর্ম আলাদা। যাই হোক, একটু জ্ঞানের কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। কথা বলতে বলতে দেখো আমার পেয়ারাটা প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর দেখো আমি কোন গাছের পেয়ারাটা খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের এই বাড়ির উঠানেই একটা বড় পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছে ভর্তি পেয়ারা হয়ে আছে, ভর্তি পেয়ারা। তো এখন সব মানে ছোটো ছোটো পেয়ারা হয়েছে। আগে বড় বড় হয়েছিল, সেগুলো নামিয়ে নেওয়া হয়েছিল। আবার পেয়ারা আরম্ভ হয়েছে, ছোটো ছোটো পেয়ারা। এগুলো আবার বড় হবে, তখন আবার পেরে খাওয়া হবে। ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পারলাম আমি জানি না, তবে নেক্সট টাইম যখন আমি গাছ থেকে পেয়ারা পেরে খাবো তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন পেয়ারাটা খাই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের মতন টাটা, বাই বাই।